ওই যে সৌদির এখনকার বাচ্চা যে কিতা নাম মোহাম্মদ বিন সলমান, এ তো এহুদি, তার বউ এহুদি, তারা এহুদি। দেখছেন এখন কি মজা লাগাইছে, কাবা শরীফের স্টাইলে মঞ্চ বানাই আর এর উপরে দেশ আগ্রহিত করি আর কি, মডার্ন আল্ট্রা মডার্ন হইতো, ডেভেলপড হইতো, দেশ উন্নত হইতো। কাবা শরীফের আদলে এই নাফরমানের বাচ্চা নাফরমানে মঞ্চ বানাইয়া এর উপরে লেমটা ফুলিন না চাইল আর কনসাল্ট করে এর উপরে। দেখছেন না তার উপরে আল্লাহর লায়নত, আল্লাহর ফিরিস্তাগুলোর লায়নত, আল্লাহর লায়নত, মানুষের লায়নত। এটা ইহুদি। সৌদি কিং ফ্যামিলির 6 জন মানুষ মুসলমান আসলো, সবটি ইহুদি। বর্তমানটা সবচেয়ে শক্তিশালী ইহুদি। ফিলিস্তিনের মুসলমান মারে যে গুপ্তভাবে অস্ত্রর অর্ধেক টাকা বর্তমানকুর বাদশাহীদের, অর্ধেক টাকা ইহুদির অস্ত্র আমেরিকা থেকে আয়, অর্ধেক টাকা দে মোহাম্মদ বিন সালমানে। ও কারণে দে আমেরিকায় কইছে তোমারে আমি বাদশাহ হিসেবে জাগাত রাখবো, আর বেসমরতে লাতমারি বেলাই দিব। আর কোরআন শরীফে আল্লাহ কইছেন বাদশাহীর ব্যাপারে, আল্লাহ কইছেন তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ ঘোষণা করতে যে আমি যারে চাই বাদশাহাত দেই, যারে চাই তার বাদশাহাত নেই, যারে চাই ইজ্জত দেই, যারে চাই তার ইজ্জত নেই গিয়া। আর সৌদির বর্তমান ইহুদি বাদশার কত হইল, আমেরিকায় বাদশাহিত রাখে, আমেরিকায় ইচ্ছা করলে লাতমারি বাদশাহিতাই ফালাই দে, আমেরিকায় ইজ্জত দে, আমেরিকায় চাইলে বেইজ্জত করিলা, এত আমেরিকায় গু খাওয়া হইলে গু খাইব। বাদশাহিত রইত তো কিয়ামতের আলামত, বেশি দের নাই। মুরব্বী হলে কইবা ইখান আল্লাহর দেশের সম্পর্কে, আমি হিন্দুর মানুষ সম্পর্কে হইয়া না, এটা হনর বাচ্চা সম্পর্কে হইয়া। সৌদি কোনো দেশ নাই মুরব্বী সাহেব হল, ভৌগোলিক দিক দিয়া চিন্তা করলে পৃথিবীর বুকে সৌদি কোনো দেশ নাই, উর্দু কোনো ভাষা নাই। তার সম্পর্কে জানেন জানি এই দেশ আসলে আরব দেশ। আপনারা পাইছেন আরবর ইরাকর মানুষ বিকু আইতা, আমরা রোতাত আমরাও দেখছি, আপনারা রোতাত আইতা মানুষে কইতা আল্লাহর বাড়ির মেহমান আইছে রে বাবে শরীদা আনন্দেও আইতা না নি, মুরব্বী হলে কইতা পারবা, জোয়ান হলে কইতে পারতা না। এই দেশ আসলে আরব দেশ। এই দেশ জজিরাতুল আরব, আল্লাহর আরব, রসুলের আরব, এটা কোনো নাম রইছে না। যে ডাকাইত বাদশার বংশ তুরস্ক থেকে দেশ দখল করার পরে এই দেশের নাম বদলাইছে, বদলাইয়া এই দেশের নাম বানাইছে সৌদি আরব, অর্থাৎ মোহাম্মদ বিন সৌদের বংশর আরব। আল্লাহর আরব নাই, তারা দেশে রসুলের আরব রইছে না, এটা তারা এটা মানে না। এটা সৌদি আরব, ইবনে সৌদের বংশের আরব। সৌদির তাকরা মানুষ হইলে আমার কথা বলা করি বুঝবা। তাই এটা নাফরমান নকল সম্পর্কে মাতিয়া মুখ চিন্তা করি লাভ নাই, এটা নতিজা পাইবা। দুনিয়ার বুকে এটা দুঃখে হইয়ার যদি বর্তমান বিশ্বের সবচেয়ে কবিরা গুণা কোনো দেশে সবচেয়ে বেশি হইয়া থাকে, সবচেয়ে বেশি বেহায়াই কোনো দেশে দুনিয়ার তাকিয়া থাকে, সবচেয়ে বেশি আল্লাহর রসুলের হুকুমের খেলাফ খাম চলিয়া থাকে কোনো দেশও, এই দেশ কোন দেশ? 1 নম্বরে এই দেশ হইল দুবাই। দুবাই তাকরা আমার ভাই অলরে জিজ্ঞাসা জানি দুবাইয়ের অবস্থা কিতা, সবটা ওপেন। আর 2 নম্বরে আমরা আল্লাহর রসুলের আরব, বর্তমানে একটা সৌদি আরব, এটার অবস্থা বলা কিতা করবো আল্লাহ জানে। বর্তমান মোলাউনি গিয়ে শেষ পর্যন্ত আমরা দেশ বহু জাত কবি সকল বারইছেন, বহু জাত কবি সকল সলফি লামজবি তৈলা, ওই যে ওহাবি মানে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদির অনুসারী। দ্যাট ইজ বর্তমান সৌদি হুকুমত, সৌদি শাসন ব্যবস্থা যে মতাদর্শে চলের সৌদির, ওটা হইল ওহাবি হুকুমত হৌ দেশ। আর হৌ হেরারও অনুসারী হইল বর্তমানে আমরা দেশের লামজবি যারা আছে। জোয়ান ফুয়াইন ইউনিভার্সিটিত পড়ে কোরআন শরীফের কোনো ব্যাখ্যা বিশ্লেষণ জানার তো প্রশ্নই উঠে না। হদিস সম্পর্কে জানতে হইলে যে কতটুকু লাগে, 16 বছর পড়িয়াও তো কিচ্ছু জানতে পারছি না, এত এটা সম্পর্কে কিছুই জানে না। তারে মিসগাইডেড করের, সৌদির টেকা ভাইয়া লামজবিরা মিসগাইডেড করের। আর সৌদি হইল মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, অর্থাৎ ওয়াহাবি মতবাদের মতানুসারী সৌদি আরব। সেই দেশে ইসলামী হুকুমত নাই, কোরআন সুন্নাহর হুকুমত নাই। সৌদি আরবে হইল সৌদি হুকুমত, অর্থাৎ ওয়াহাবি হুকুমত। মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির মতানুসারে চলে সৌদি, কোরআন হাদিসের হুকুমত নাই। কেন? অনেক কইন তো ইয়া কইন
সৌদির দেখে এই ছিল সৌদি তুমি দেখতে পারো, বাট সৌদি আরব নয়, এটা আরব নয়, এটা আল্লাহর আরব নয়, রসুলের আরব নয়, এটা মোহাম্মদ বিন সৌদের আরব। তারা যেটা ইচ্ছা ওটা করতে পারে। আপনি যত বড় বালা হতে হোক, এত ডিক্টেটর তারা। আপনি যদি আজকে যদি কাবা শরীফের খাসাত একটা মতবার করতে চায়, করবো, বেশি দের নাই দেখবা, এবং মদিনা শরীফ জিয়ারত বন্ধ করবো, বেশি দের নাই দেখিলিবা। আপনি সৌদির জমিনও খাড়ো ইয়া সৌদির কোনো টাউনও, আরবের কোনো টাউনও খাড়ো ইয়া প্রকাশ্যে হোক, হক কথা হোক যে কাবা শরীফের খাসাত তো মদবার করা ঠিক নাই, মদের দোকান বানানি ঠিক নাই, 2 দিন 1 দিন কইবা, এরপরে আপনারে হয়তো কাতল করব, না হয় গম করি ফেলাই দিব। এই জাত জালিম জাতেরা, এরারে অনুসরণ করে আমরা দেশের লামজবি দ্বারা। লামজবি ওটা লিটারেচার পড়ুন জানি, বই পড়ুন জানি, কিতাব পড়ুন জানি, তারা কেউ দেখবা তারা কিতাব করে। এরা লক্ষ্য এবং উদ্দেশ্য ব্রিটিশের সময় এরা সৃষ্টি হয়েছিল। উলামায়ে কেরাম হল যখন ব্রিটিশকে বিতাড়িত করার লাগিয়া জেল খাটিতরা, ফাঁসির যাইরা, যুদ্ধ করডা, জেহাদ করডা, ওই সময়ে তখনকার লর্ড যে আসলো, ব্রিটিশ লর্ড, হে পরামর্শ করিয়া চিন্তা করিয়া দেখছিল যে এই দেশের মুসলমান হলরে দ্বিধা বিভক্ত যদি করা যায়, আপুসের মধ্যে লাগাই দেওয়া যায়, তাইলে তারা দুর্বল হইব। ওই সময় তারা একটা রেখাড়া করছিল লামজবি কিতাব, বাটালি নাম, ইন্ডিয়াত পাড়ি, তারে বিরাট আকারে টাকা দিয়া দালাল হিসাবে ছাড়ছিল লামজবি। আমরা দেশের লামজবির বুনিয়াদ অন্তে গিয়া, এটা ইতিহাস পড়লে পাইবা।